আমি একবার যাইয়া কানে ধরে তোবা করছি, বাবা বাচ্চা দেখি জীবনে আর কেল্লা শহীদ গেছি না। আমি সিনেমা তো দেখি না, বেরিয়েতে চুল এইভাবে বেরিয়েতে, হায় হায় হায়, এত ফাঁকা শাখা নৌকা গুলার মধ্যে নারী পুরুষ গিজ গিজ রাত্রে যে কোন ডাকার সাথে ঘুমাইছে খোদা তালা পাক। এগুলো সব কবিরা গুনাহগার। মুফতি মুস্তাক আহমদ আল ওয়াইসি দামাত বরকাতুহু হুজুরের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পরিমাণে ভাইরাল হয়ে যায়। যে বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছিলেন, এটা নিয়ে নেটিজেনরা খুব সমালোচনা করছেন, কেউ পজিটিভ করছেন, কেউ নেগেটিভ করছেন। আমি সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা পজিটিভ এবং নেগেটিভ যেভাবে আলোচনাগুলো করতেছেন, নেগেটিভ মাইন্ডে যারা নিয়েছেন তাদেরকে বলছি, মুস্তাক আহমদ ওয়াইসি হুজুর তিনি কখনোই মাজার বিরোধী ছিলেন না, ওলিয়া উলিয়ার বিরোধী ছিলেন না। কারণ তিনি নিজেও একজন পীরে তরিকত, ওনার বাবাও ছিলেন খুব একজন কামেল পীরে মুর্শিদ। উনি যে সিলসিলায় আছেন, সৈয়দ মিরান শাহ তাতারি রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, উনি যে দরবারের খেদমত করে যাচ্ছেন এটা অতুলনীয়। অনেক সুন্দরভাবে তিনি খেদমত করে যাচ্ছেন এবং তিনার প্রতিষ্ঠিত একটা মাদ্রাসাও আছে শ্রীনগরে, খুব চমৎকার পরিবেশে, মনোরম পরিবেশে তিনি খুব সুনামের সাথে, দক্ষতার সাথে তিনি পরিচালনা করে যাচ্ছেন। অতএব ওনাকে নিয়ে যারা নেগেটিভ চিন্তা করতেছেন তাদেরকে বোঝানোর জন্য আমরা মূলত আজকের এই লাইভ অনুষ্ঠানটা করা, বা ওনাদেরকে একটু বোঝানোর জন্য। প্রিয় ভাইরা আমার, উনি আউলিয়া কেরামের বিরুদ্ধে কখনোই ছিলেন না, এখনও নাই, ভবিষ্যতেও তিনি থাকবেন না। আবার পাল্টা তিনি আরেকটা ভিডিওতে বিবৃতি তিনি দিয়েছেন, উনি আলোচনা করেছেন, সেটা সমাধান দিয়েছেন। আসলে উনি দুঃখের সাথে, খুব কষ্টের সাথে কথাগুলো বলেছিলেন। কারণ হক্কানি আলেম যারা হয় তাদের সামনে যদি কোনো ফাহেসা কাজ হয়, উনি অবশ্যই সেটাকে বিরোধিতা করবেন, বাধা দিবেন। কারণ যেহেতু আলেম, তিনি পড়েছেন কুনতু খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অতএব আমরা যদি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করি বা আমরা এই আয়াত পড়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের দ্বারা কোনো গরিহত্য কাজ, গুনার কাজ, খারাপ কাজ আমাদের দ্বারা এস্টাবলিশ হতে পারে না। অতএব উনি যে সমালোচনাটা করেছেন, সত্য সমালোচনা করেছেন। ওনার কথা ছিল যে মাজার শরীফ পবিত্র জায়গা, মানুষের জিয়ারতের স্থান। মাজার শরীফ মানে জিয়ারতের স্থান, সেখানে মানুষ জিয়ারত করবে, সেখানে যাবে আত্মতৃপ্তির জন্য। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করবে, আল্লাহর ওলিদের ফায়েজ ও বরকতে আত্মার মধ্যে তৃপ্তি আসবে, আত্মতৃপ্তি আসবে, মানুষ শান্তি পাবে, আধ্যাত্মিক শান্তি পাবে। সে আধ্যাত্মিক শান্তির জায়গাটাকে আমাদের সমাজের কিছু দুষ্কৃতী মানুষ সেটা কলুষিত করে ফেলেছে। সেখানে নাচ গান, ঢোল তবলা, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র দিয়ে, এরপরে পুরুষ মহিলা একত্রিত অবাধে চলাফেরা, সেখানে বেপর্দা চলাফেরা, এটা তো কোনো আলেম সাপোর্ট করতে পারে না। আমি আমার সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই, যারা নেগেটিভ চিন্তা করছেন আপনাদেরকে বলছি, আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক লোকই তারা আপনারা বিরোধিতা করতেছেন। উনি এভাবে কেন কথাগুলো বললেন, কেন মাজারের বিরুদ্ধে কথা বললেন, যে কখনো তিনি যাবেন না। আরে ভাই, কখনো যাবেন না এই কথার মানে এই নয় যে উনি মাজার বিরোধী হয়ে গেছে, উনি কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির বিরোধী হয়ে গেছে, না, কখনোই না, এটা কোশ্চিনকালেও সম্ভব না। কারণ উনি নিজেও মাজারপন্থী মানুষ, তিনি নিজেও ওলিয়া উলিয়ার খেদমত করে যাচ্ছেন, দরবারের খেদমত করে যাচ্ছেন। অতএব ওনার দ্বারা এগুলো ইম্পসিবল, এটা সম্ভব না। তো উনি যে কথাগুলো বোঝাইতে চাইলেন, সে কথাগুলো হচ্ছে, আমরা মাজার জিয়ারতের জায়গা, যেটাকে আসলে আমাদের সমাজে এখন বর্তমানে এমন একটা ট্রেন্ড চলছে, আমাদের শিক্ষিত সমাজটাকে তারা মিসগাইড করার জন্য ওদের কুকীর্তিগুলো তুলে ধরে। দেখুন মাজারের মধ্যে এই সমস্ত কাজ হয়, তো প্রশাসনের লোকেরা, তারা জেনারেল শিক্ষিত মানুষ, তাদের সামনে যদি এরকম কর্মকাণ্ড তারা দেখে, অবশ্যই সেটার বাধা তিনারা দিবেন। কেন মাজার জিয়ারতের জায়গায় সেখানে কেন গাজার আড্ডা হবে? মাজার জিয়ারতের জায়গা সেখানে কেন নাচ গান হবে? মাজার জিয়ারতের জায়গা সেখানে কেন পুরুষ মহিলা একত্রে নাচানাচি করবে, ঢোল তবলা বাজিয়ে নাচানাচি করবে, ফালাফালি করবে? এগুলো কেন হবে? এগুলো তো মাজারের শোভা পায় না। আপনারা যদি করতে চান, আপনাদের ইচ্ছে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা বাড়িতে করতে পারেন, আপনাদের মজমা তৈরি করে করতে পারেন, কিন্তু আল্লাহর ওলিদের মাজারে গিয়ে আপনারা কেন এগুলো করবেন? ওনার প্রশ্ন ছিল সেটা, যে আপনারা সেখানে কেন করবেন? আর এগুলোর কারণে তো ওনার মতো আলেম, উনি সুন্নি মানুষ এবং নবীপ্রেমিক মানুষ, আউলিয়া কেরামের খেদমত করে যাচ্ছেন, দরবারের খেদমত করে যাচ্ছেন, ওনার মতো একজন ব্যক্তির যদি খারাপ লাগতে পারে, মানে বেতৃষ্ণা এসে যেতে পারে যে এখানে কি হচ্ছে এগুলো, তাহলে বলেন তো দেখি, জেনারেল শিক্ষিত যারা, যারা মাজার সম্পর্কে যাদের অবগত না, যারা, তারা কিভাবে নিবে বলেন তো দেখি? আমাদের সমাজটা তো এই জন্যই নষ্ট হচ্ছে। মাজার ভেঙে দিলে
প্রশাসনের কোনো লোক আসতেছে না, মাজারের উপরে হামলা হলে প্রশাসনের কোনো লোক এটাকে নজরদারি করতেছে না। কারণ এই জন্য ওনারা তো, প্রশাসনের লোকেরা তো জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে যে দেশটাকে মাদক মুক্ত করার জন্য। আর সেখানে যদি খুদ মাজারের সামনে গাঁজা সেবন করা হয়, নেশা দ্রব্য এগুলো কেনা বেচা হয় বা এগুলো বাজার জমে, তাহলে ওনারা তো অবশ্যই সেটার বিরোধিতা করবে। এটা তো একেবারে সিম্পল বিষয়। অতএব আমরা এ সমস্ত কাজগুলোকে যেন আমরা, এগুলো সমস্ত গর্হিত কাজ থেকে যেন আমরা দৌড়ে থাকি, এই বিষয়ে তিনি একটু কথাগুলো বলতে যায় একটু শক্ত করে বলে ফেলেছেন, যার কারণে তিনি পরবর্তী ভিডিওতে তিনি কথাগুলো পরিষ্কার করেছেন। অতএব আমরা সমস্ত নেটিজেনদের কাছে আশাবাদী, এটা নিয়ে আপনারা সমালোচনা করবেন না। যারা পজিটিভলি নিচ্ছেন আলহামদুলিল্লাহ, আর যারা নেগেটিভ নিচ্ছেন, আশা করি আমার কথাগুলোর দ্বারা কিছুটা হলেও আপনারা সান্ত্বনা পাবেন। উনি মাজার বিরোধী না, ইচ্ছা হলে আপনারা ওনাকে ফোন দিতে পারেন, ওনার সাথে সাক্ষাৎ করতে পারেন যে উনি উলিয়া উলিয়ার পক্ষের লোক, উনি মাজারের পক্ষের লোক, তিনি নিজেও একটা দরবারের খেদমতে আছেন, তাও একটা সুনামধন্য আন্তর্জাতিক লেভেলে যে দরবারের নাম প্রসারিত, সে দরবারের খেদমতে তিনি আছেন। অতএব এটাকে নিয়ে মিসগাইড করা, ভুল বোঝাবুঝি, মানুষের সামনে এগুলো নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো, এগুলো আসলে মোটেও এটা কাম্য না। আশা করি বুঝতে পেরেছি।